পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায়ের সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে? মাগরিব, এশা এবং ফজরের নামাজ এককভাবে আদায় করলে নীরবে সূরা পাঠ করতে হবে নাকি সরবে? মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? কোন এক ব্যক্তি নামাজ আদায় করছে, এমন সময় তার সামনে দিয়ে যাওয়া যাবে কিনা? কেউ যখন নামাজ পড়ে তখন তার সামনে দিয়ে হাঁটা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা এটা কত বড় গুনাহ, এটা যদি কোনো লোক জানতো প্রয়োজনে 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো, হয় 40 দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা আর বলেন নাই। ধরেন 40 দিন দাঁড়ায় থাকলেও সে এটার সামনে দিয়ে হাঁটতো না, নামাজের সামনে দিয়ে হাঁটতো না, কারণ নামাজের সামনে দিয়ে হাঁটলে নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়, এজন্য জায়েজ নাই। কিন্তু এখানে তিনটা পদ্ধতি আছে, একটা মুরুর, একটা সুউদ আর একটা নুজুল। আরবিতে তিনটা পরিভাষা আছে। এটার অর্থ হলো মুরুরটা না জায়েজ, সুউদ এবং নুজুল জায়েজ আছে। সুউদ আর নুজুল কি? একজন নামাজ পড়তেছে, তার সামনে একটা ফাঁকা আছে, জামাত শুরু হয়েছে বা কোনো কারণে আপনি সামনে যাবেন, বরাবর নামাজের সামনে সাইড থেকে উঠে গেলেন, এটাকে সুউদ বলে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর নুজুলও জায়েজ আছে। নুজুল কি? আপনি বসে আছেন বা দাঁড়ায় আছেন, আপনার পিছনে একজন নামাজ পড়তেছে, সে এখন নামাজে আছে, আপনার সালাত শেষ, আপনি এখন সালাত থেকে বের হয়ে চলে যেতে চান, তো বরাবর সামনে যদি থাকেন, আস্তে করে ডানে অথবা বামে আপনি বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ডান দিক দিয়ে বা বাম দিক দিয়ে বের হয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বসে থাকে অনেকে, হ্যাঁ বসে থাকতে পারেন এই নিয়তে যে অন্যদের চলাফেরার জন্য আমি সহযোগিতা করলাম, তারা যেন হাঁটতে পারে, আমি উঠে গেলে খালি হয়ে যাবে, অন্যদের অসুবিধা হবে, সেই নিয়তে বসে থাকতে পারেন, কিন্তু আপনার এমনি বসে থাকার দরকার নেই। আর যদি নামাজি ব্যক্তির এক পাশ থেকে আরেক পাশে যান, সেটা এদিক থেকে কর এদিক থেকে, এটাকে বলা হয় মুরুর। এটা হাদিসে নিষেধ, মান মাররা বাইনা ইয়াদাইল মুসাল্লি হাদিসে আসছে, মুরুরটা অতিক্রম, ক্রস যেটা, এটা নিষেধ। আর সামনে দিকে সরে যাওয়া জায়েজ আছে, আবার সামনে এসে দাঁড়ানো জায়েজ আছে। অনেক সময় জামাত শুরু হয়, একজন হয়তো এখনো শেষ বৈঠকে আছে, জামাত দাঁড়ায় গেছে, তো তার সামনে খালি আছে কাতার, ওই জায়গায় খালি রাখে, কেউ ওখানে দাঁড়ায় না, এটা ভুল। আশপাশ থেকে এসে ওই জায়গাটা আস্তে করে ফিল আপ করে ফেলবেন, তবে হাঁটাহাঁটি করবেন না, এদিক সেদিক যাওয়া আসা করবেন না, একটু খেয়াল করলে হবে। সালাত আদায়ের সময় যদি মেয়েদের হাতের কবজি ঢাকা থাকে তাহলে কি সালাত হবে? মেয়েরা হাতের কবজি ঢেকে যদি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাদের সালাতে কোনো সমস্যা হবে না। তবে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ছেলে মেয়ে সবার জন্য। মুখ পুরো ঢেকে নামাজ পড়া যাবে না। আমরা করোনার সময় পড়েছি মাস্টার্স পরে, সেটা একটা ব্যাধি থেকে বাঁচার জন্য, একটা বিপদ থেকে বাঁচার জন্য, সেটা ভিন্ন কথা। সাধারণ অবস্থাতে মুখ ঢেকে নামাজ পড়া যায় না, জায়েজ নাই। অনেকে আছে শীতের সময় চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে, পুরা মুখ বাঁধা, এটা জায়েজ নাই, বরং মুখ খোলা রেখে নামাজ পড়তে হয়। কোনো মেয়ে যদি পুরুষদের মধ্যে নামাজ পড়ে, খোলা জায়গায় নামাজ পড়তে হয়, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সে মুখ ঢেকে নামাজ পড়তে পারে। সাধারণভাবে মুখ ঢেকে নামাজ পড়বে না, তবে হাত ঢাকলে মেয়েদের কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, যদি হাত ঢাকার নির্দেশ নাই নামাজে। মাগরিব, এশা এবং ফজরের নামাজ এককভাবে আদায় করলে নীরবে সূরা পাঠ করতে হবে নাকি সরবে? যদি কখনো জামাত ছুটে যায়, আপনি পুরুষ মানুষ, জামাতে পড়া উচিত, একা একা যদি পড়েন তো উচ্চ স্বরে কেরাত পড়তে পারেন, নীরবও পড়তে পারেন একা একা যখন পড়বেন। তবে উত্তম হলো একা একা পড়লেও একামত দিয়ে আপনি ইমামতি করার নিয়ত করে, একবার ইমাম সাহেব যেরকম পড়ে, যেহেতু মাগরিব এশা রাতের নামাজ, অতএব জোরে পড়বেন, আর যদি আস্তে আস্তেও পড়েন নামাজ হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে মরহুম বলে মাইকে প্রচার করা কতটুকু সঠিক? মৃত ব্যক্তিকে মারহুম বলি আমরা অনেক সময়, মানুষ মারা গেলে বলে মরহুম অনুক, মরহুম তমুক। মরহুম শব্দের অর্থটা কি আমরা অনেকে জানি না। মারহুম শব্দের অর্থ হলো যার প্রতি রহম করা হয়েছে বা রহম প্রাপ্ত। এখন একটা কথা হলো, একটা লোক যে মারা গেছে, আল্লাহ তাকে ক্ষমা করলে তো সে রহম প্রাপ্ত, ক্ষমা না করলে তো সে রহম প্রাপ্ত না। এখন কার প্রতি আল্লাহ রহম করছেন, কার প্রতি করেন নাই, কার আল্লাহ ক্ষমা করছেন, তারে করেন না, আমরা কি জানি কেউ? এই অর্থে মনে হয় যে মারহুম বলা ঠিক না, কিন্তু মারহুমের আরেকটা অর্থ আছে, যেটা হলো যে দোয়ামূলক। রহম প্রাপ্ত বলতে সুধারণা করলাম, এটা এক প্রকারের দোয়া, আশা করলাম যে মারা গেছে মানে সে আল্লাহর রহমতে, আল্লাহ তাকে রহমত করবে যেহেতু সে ঈমানদার, এই সুধারণা বা আকাঙ্ক্ষার জায়গা থেকে মারহুম বললে কোনো গুনাহ হবে না। আমরা অনেক এটা নিয়ে অনেক টাইট হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়, অনেক বাড়াবাড়ি করি, আর উলামাদের অনেকের ফতোয়া রয়েছে ব্যাপারে। অতএব এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। তবে এটা ঠিক যে আমরা যদি তার জন্য দোয়া করি, মৃত ব্যক্তির জন্য, রহমতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহ, তাহলে অনেক ভালো। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি বড় কোনো আলেম, বড় কোনো নেককার, বড় কোনো আল্লাহওয়ালা নাম করা কোনো ব্যক্তি মারা গেলে, তখন তার বড় হুজুর মারা গেলে তখন রহমতুল্লাহ আলাইহি বলা যায়। রহমতুল্লাহ আলাইহি মানে তার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক, এটা ছোট মানুষ হলে তো আরো বেশি করে বলা উচিত। ছোট মানুষের আল্লাহর রহমত দরকার আছে না নাই? এটা তো দোয়া, দোয়া তো সবার জন্য প্রযোজ্য হয়। এজন্য আমাদের সাধারণ মুসলমানও মারা গেলে তাদের সাথে রহমতুল্লাহ আলাইহি আমরা বলতে পারি, এটা বেশি উত্তম। পরিহিত পোশাক পরিধান অবস্থায় সহবাস করার পর পোশাকে যদি নাপাকি না লাগে, পক্ষান্তরে সেই পোশাক পরে কি সালাত আদায় করা যাবে? অবশ্যই যাবে।
সবার সময় কোনো পোশাক গায়ে থাকলে সেটা নাপাক হয়ে যাবে না, যদি নাপাক না লাগে। যদি নাপাক না লাগে আলতো রাখা যায়, তাহলে সেক্ষেত্রে সেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। স্বামী যদি বেনামাজি হয়, তার সাথে স্ত্রী যদি রাতে ঘুমায় গোসল ছাড়া, সেক্ষেত্রে ফজরের নামাজ পড়লে নামাজ হবে কিনা। বিপরীতে মেয়ে যদি বেনামাজি হয় তাহলে কি হবে? শুধু থাকা, সবাস করানো। যতটুকু বুঝলাম, স্বামী স্ত্রী কোন একজন বেনামাজি, আরেকজন নামাজি। বেনামাজির সাথে ঘুমাইলে কি গোসল করে নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না। গোসল সহবাস না করলে, শুধু বেনামাজির সাথে শুইলেই বা থাকলেই যে নামাজ হয়ে গোসল ফরজ ব্যাপারটা এরকম না, এরকম কোনো ধারণা করার কোনো সুযোগ নেই।